উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা ওয়া বিসাল মাসির। কি সুন্দর মিল! আগে দিয়ে কইছে ঈমানদারের কথা, জান্নাতের কথা, আর এখন বলে কাফেরের কথা। যারা কুফরি করলো, আমার সমস্ত আয়াতকে অস্বীকার করলো, এরা হলো জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে। আর জাহান্নাম খুব খারাপ জায়গা, খুব খারাপ ঠিকানা। সাপ, বিচ্ছু, গরম পানি, জাকুম খানা, দরে খানা, গিসলিন খানা, ওই খানাগুলো দুনিয়াতে আসলে সমস্ত খাদ্য দ্রব্য নষ্ট হয়ে যাবে। এত বড় মাতুল দিয়া কাফেরদেরকে মারবে, ওই মাতুলটা, মাতুল বলে না, ওই মাতুলটা পাহাড়ে পড়লে পাহাড় দুলু যাবে, বালু যাবে। ওই এত বড় মাতুল দিয়ে কাফেরে মারব, এবং মাতুলটা এত ওজন হবে পৃথিবীর সমস্ত জিন ইনসান ওই মাতুলকে উঠাইতে পারবে না, এত ওজন মাতুল। হ্যাঁ, তামসা নে, খেলা নে। কোরআন শরীফের আয়াত, হাদিস তো কোরআনের পরে না। লাহুম মাকামিউ মিন হাদিদ। আমি আল্লাহ জাহান্নামীর জন্য মাতুল লাগছি। আমি আল্লাহ গলার শিয়ল লাগাবো, আমি আল্লাহ কোমরে শিয়ল লাগাবো, আমি আল্লাহ পায়ের মধ্যে শিয়ল লাগাইয়া এদেরকে আমি আল্লাহ টানি টানি জাহান্নামে ছেঁচড়াবো। তামসা নে। ও কাফের ভাই থাকলে, ও হিন্দু ভাই থাকলে, আমরা তোমাদেরকে ঈমানের দাওয়াত দিই। তোমাদের বাইবেল টাইবেল এগুলা সব এগুলা বানায় বানায় লেখে। কি লেখে বলেন না? বানায় বানায় লেখে। আর দেখেন সিটিং বাজেরা মতুর সময় শিখিয়ে দেয় কি আমাদের কলমাকে তারা তাদের বাসাতে শিখিয়ে দেয় কেমনে কেমনে মোহাম্মদন লাইলা কি মানন্ত নমানন কি এটা আছে না? হ্যাঁ, দেখেননি? ও কাফেরেরা, ও হিন্দুরা, মূর্তি পূজকেরা, কোরআন শরীফ শুইয়া তোমাদেরকে দাওয়াত দিতেছি আদম হিসাবে। তোমরা ভাই, আমরা আমাদের সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলতেছেন, দেখেন, ওয়া বিসাল মাসির। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। প্রশ্ন করে কাফেররা মুসলমানের পক্ষে জবাব দেন কে? বলেন না? দেখেন না কি খাতির মুসলমানের সাথে। বাপের সামনে ছেলেকে মারলে বাপ সহ্য করেনি? এই কারে মারছ রে? বন্ধুর সামনে বন্ধুরে মারলে বন্ধু সহ্য করেনি? দেখেন মুসলমানদেরকে কাফেরেরা প্রশ্ন করে, আল্লাহ আল্লাহ করো যে তোমাদের অসুখ অকা, বুঝলেন না? তোমাদের বাড়িঘর ফুরিকা যা, তোমাদের মাঝে মাঝে ফল হয় না কা, ফসল হয় না কা। তো আল্লাহ পাক বলেন মুসিবত যেগুলা মুসলমানের কাছে পৌঁছে, আমার হুকুম মতে পৌঁছে, পরীক্ষার মধ্যে ফাঁস করতে করতে লেটার মার্ক দিবেন লাই, লেটার মার্ক দিবেন লাই মুসিবত দিচ্ছি। ইমান যখন আছে মুসিবত দিলে ইমান আরো বাড়ি গেল, সবর করলো, ফাঁস করলো, জান্নাতে আরো মর্তবা। আমি কি তারে খারাপের জন্য ফল দিই না? আমি কি তাকে অসুখ দিছি কি তাকে ঠকাবার জন্য? আল্লাহ পাক বলেন। এই জন্য মনে রাখবেন, ইমানদার চোখে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস রোগ, আল্লাহর কসম ইমানদারের অতীতের জীবনের গুনাহ খাতা মাফ। দেখেন আল্লাহ পাক জব ইল্লা বিইজনিল্লাহ, এগুলা আপনারা বুঝতেছেন। ইমানের ঠেলা বিইজনিল্লাহ, কার হুকুমতে? আল্লাহ। আমি আল্লাহ পাক হুকুমতে হইতেছে। ইমানদার আমার কথা বিশ্বাস করলো, তারা কষ্ট বিশ্বাস করে, মিষ্ট বিশ্বাস করে, সুখ বিশ্বাস করে, বলেন না? দুঃখ বিশ্বাস করে। এবং আল্লাহ বলে যে ব্যক্তি আমার ইমানদার হয়ে গেল, অসুখ আসলে আমি আল্লাহ তার কলবের হেদায়েত দিই, কি মানি আমি তার কলবের মধ্যে স্থিরতা দিই। সে তখন কপালে হাত মারে না, বুকে হাত মারে না, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমরা তোমার গোলাম, আমরা মুসিবত দিলেও রাজি, আমরা সবর করব, নেয়ামত দিলে আমরা শুকর করব। শুকর ও ইবাদত, সবর ও ইবাদত। শুকর ও ইবাদত, বলেন না? হাদিসে আছে যেই ব্যক্তির বাল বাচ্চা বেশি কিন্তু বাতের সাইড কম, জায়গা জমিন, বলেন না, কম, বেচারা কষ্ট করে বাল বাচ্চা নিয়ে, কিন্তু সুয়েল করে না,
এই কথা মনে করে যে মালিক আমাকে পরীক্ষা করে, কাজ তো করতেছে কিন্তু সে রোজগার পাইতেছে না আর কি, কাজ না করে বসে থাকা না, কাজ তো করতেছে কিন্তু কামাই করতে পারতেছে না। তো আল্লাহ পাক, আমি নবী বলে দিলাম আল্লাহ পাক তাকে অতি ভালোবাসে। দেখছেন আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু আবদাহুল ফকিরা জাল আয়ালি আল মুতাআফফিফা, যে ব্যক্তি বাল বাচ্চা আছে কিন্তু বেচারা গরিব কিন্তু সুয়াল করে না, এমন বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক ভালোবাসি। আমি আল্লাহ পাক ভালোবাসি। ঈমান হলো 8 আনা 8 আনা, তারপরে 16 আনা। 8 আনা হলো সবর, আর 8 আনা কি বলেন না শুকর। সোজা কথা, কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আমার আয়াত দিয়ে নিদর্শন ভোগ করে কারা? নেককারা, সবরকারীরা, শুকরকারীরা। আর এক হাদিসে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান, নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন ওয়া নিসফুন শুকরুন। দেখেন আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আমার তো সব জানা আছে সবর করে কারা আর সবর করে না কারা। যারা সবর করে এদের জন্য আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত রাখছি। কোরআন শরীফের আয়াত উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ পাক বলছেন সবরকারীর উপরে কোটি কোটি রহমত নাযিল হইতেছে। একজন ব্যক্তিকে ডাকবে যার মাথাও কামড়াইছে, ডায়াবেটিসও আছিল, ফেটও কামড়াইছে এবং ফাইও ব্যথা, তাহলে অসুখ একার না বহুত? বহুত না? বলবে দিঘা ময়দানে হাসরে বলবো এই বান্দাই দিঘা, আব্দুল করিম ভাই দিঘা। আল্লাহ পাক আইসি, কি খবর? খবর হইলো সবর করছো, আমারে গালি দাও নাই, ওই সওয়াবের গুদাম লই জান্নাতে যাও। তখন যাদের মাথাও কামড়ায় নাই, পেটও অসুখ হয় নাই, বাতও হয় নাই, তারা বলবো আল্লাহ পাক একে জান্নাত দিলেন তো আমাদের অসুখ দিলেন না কেন? চামড়াগুলো গোস্তগুলো পচি যাইত, এমন অসুখ দিতেন দুনিয়াতে গোস্তগুলো পচি যাইত, আমরা সওয়াব পাই জান্নাতে যাইতাম, আপনি আমাদেরকে অসুখ দিলেন না কেন? কথা বুঝেন না মনে হয়। ছেলে বাপের ছেলে হসিবি দেয়, ফায়খানা করলো বাপে নারাজ ন, পেশাব করলো বলেন না নারাজ ন, দাড়ি টান দিল নারাজ ন, এবং বাপের পকেট ধরে রাখলো নারাজ ন, টাকা লই ফেলাইলো কি যে ছেলে যে কি যে বলেন না, বরং আসি আসি কইব তো তোমার ছেলে ফায়খানা করলো লই যাও। আর দুদিনই কারো ঘরে গেল আর কারো ছেলে ফায়খানা করে, ধরো মিয়া তোর বাড়িতে আসে তোমার ছেলেকে ফায়খানা করি কেন? তোর বাড়িতে আসতাম না, আর নিজেরটা আগে দিলে কিছু কনা ঠিক নেই। নিজের যে ইমানদার হইছে যে সমস্ত অসুখ বিসুখ হইলে সমস্ত গুনাহ মাফ। আর কাফের অসুখ হইলে দেখাইতেছে এটা ছোট বানানি বড় বানানি আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার গোলামি করো, আমার নবীর অনুসরণ করো। যদি তোমরা মুখ ফিরাই থাকো তো মনে রাখো নিজের কপালে আগুন দিলা। রাসূলের কাম হলো পৌঁছাই দেওয়া, রাসূলের কাম হলো গোলামি করিবে আমার, আর আমার নবীর অনুসরণ করিবা। নবীর অনুসরণ করে না, নেতার অনুসরণ করি আমরা। নেতা যে কোন নেতা? বামপন্থী নেতা, গলা ফাটাই এলা, রক্ত বারো মরিও যা। আরে বল গেলা সাইডে সাইডে মরিও গেছে, টিভিও ভাঙ্গি যা, তুই দুযোগে যা। তোর জীবন তো কুত্তের জীবনের চাইতে খারাপ। জীবনটা দিল কে? আর জীবনটা তুই বিলীন